বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রংপুর। গতকালকে আমার ওখানে প্রোগ্রাম ছিল। মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ একটু শহীদ আবু সাঈদের বাড়ির থেকে ঘুরে আসি। তো ওখানে যাওয়ার পরে শহীদ আবু সাঈদের বাড়িতে ওখানে একটা মসজিদ আছে, জাফরপাড়া মসজিদের নাম, জামে মসজিদ। ওই মসজিদে নামাজ আদায় করলাম। নামাজের পরে ওনার কবর জিয়ারত শেষ করে চিন্তা করলাম যে ওনার বাড়ির মানুষের সাথে একটু দেখা করি। ওরে আল্লাহ, বাড়িতে কেউ নেই। একজন ভাই, উনি দাবি করলো যে আমি ভাই হই। তো ওনাকে আমি সালাম দিতে যাচ্ছি, তো উনি পিছন দিকে টান মারতেছে, এই কি ব্যাপার, আপনি মুসলমান না? হ্যাঁ মুসলমান। হুজুর আমি গোসল করিনি। কি পাগলের পরিচয় না জিন্দা ওলির পরিচয়? ভালো তো দেখ। আরে ভাই গোসল করেননি তো কি হয়েছে, অন্তত তোমাকে সালাম তো দেবেন। আমি তো দেখি পাগল আমার দেশেও এখন বসবাস করে। ওর দিকে হাত বাড়ায় কা হুজুর, বুঝলেন না? তো একটু পরে ওকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা আপনাদের এই এলাকাতে কি অবস্থা? উনি বলে হুজুর গোসল করিনি। আমি তো বুঝতে পারলাম যে এটা তো হাফ পাগল না, এটা হলো ফুল পাগল। এই কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, হে নবী জান্নাতটা পাড়ি দিতে হবে, জাহান্নামটা পাড়ি দিতে হবে, জান্নাতে যেতে হবে। জাহান্নাম থেকে মুক্তি পেতে হবে, জান্নাতে ঢুকতে হবে। ও বাংলার মুসলমান, জাহান্নামের পথটা আগে হবে, জান্নাতের পথ পরে হবে। কারণ দুনিয়াতে আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময় যারা পথ পাড়ি দিয়ে যেতে পারবে, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যখন ঢুকে যাবে, কেবলমাত্র শুধুমাত্র এই বান্দা সফল কামিয়াবি হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, নবাবগঞ্জবাসী, জবানটাকে টান টান করে বলেন তো দেখি, দুনিয়াতে প্রত্যেকটা মানব জাতিকে একবারের জন্য পাঠিয়েছে না 5 বার? আরো জোরে। ও বাংলার মুসলমান, হায়াত আমরা জীবনে পেয়েছি কয়বার? বলেন বলেন। এই হায়াত যেদিন শেষ হয়ে যাবে, জবানটা খুলে বলেন তো দেখি, প্রত্যেকটা মানুষ যদি চেষ্টা করতে থাকে বাঁচানোর জন্য, এ মরা মানুষটাকে জিন্দা করার মতো কারো আল্লাহ ব্যতীত শক্তি আর কারো নেই। দুনিয়াতে আপনি আসলেন একবার, চলে যাবেন একবার। দুনিয়া বলতে শব্দটা কি ভুলে যাবেন, সব কিছু নিঃস্ব করে দিবেন। তিনি কে? ও বাংলার মুসলমান, দুনিয়া পেয়ে আপনি আল্লাহকে ভুলে গেছেন, অথচ আপনাকে চিন্তা করা লাগে না জাহান্নাম বলে একটা জায়গা আছে। যদি আমি বেঈমান হয়ে মারা যাই, মুনাফিক হয়ে মারা যাই, আমার স্থানটা জাহান্নামের স্তরে হয়ে যাবে। আমার বিবি, আমার ছেলে, আমার পরিবার পরিজন কেউ সেদিন আমাকে বাঁচানোর চেষ্টা করবে? বলেন বলেন। কারণ নিজের খবরে নিজেকে যেতে হবে, নিজের আমলটাকে নিজেকেই গুছিয়ে নিয়ে যেতে হবে। অল্প সময় কথা বলবো, কেউ উঠাউঠি করবেন না। আজকে ডাইরেক্ট জাহান্নাম জান্নাত নিয়ে কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, সফল ব্যক্তি হলো তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতে ঢুকে গেল, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল হয়ে গেল। আমরা তো মনে করি মুসলমান বলে দাবি করলেই সফল ব্যক্তি। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান হলে সফল হবে, কথাটা ভুল। ইমানদার বলে দাবি করলে সফল হয়ে গেলেন, কথাটা ভুল। কারণ ফাকাদ ফাজ, সফল সেই দিন আপনি হয়ে যাবেন যেই দিন আল্লাহ বলবে, মেজবা তোর জীবনে কি করেছিস আমি দেখতে চাই না,
বান্দা তোর খাতাগুলো আমি দেখার পরে টের পেয়েছি সারা জীবন আমার কোরআনের পথে জীবনটাকে ব্যয় করেছিলি, রাতকে রাত মনে করিস নাই, দিনকে দিন মনে করো নাই। কত কষ্ট কত নির্যাতন তোমার উপর দিয়ে গিয়েছে, কোরআনের পথ তুমি ছাড়ো নাই, যার কারণে আমি আল্লাহ তোমাকে ফাকাদ ফাজ, আজকে সফল ব্যক্তি জাহান